এই মুহূর্তে আমি রয়েছি সিরাজগঞ্জের চায়নাবাদ যেই নামে যে জায়গাটি ৩ নম্বর ক্রসবাদ, সেই ক্রসবাদ এলাকার যমুনার চর ঘেঁষা যে জমি, যেখানে বর্তমানে শীতের বিভিন্ন সবজি চাষ হচ্ছে। আমরা একটি কৃষকের সাথে একটু কথা বলবো যে উনি এখানে হাল দিচ্ছেন। তা আমি ওনার কাছে একটু শুনি যে এখানে আসলে উনি কী চাষ করবে এবং চাষের পদ্ধতিটা আসলে কেমন। চাচা, ভালো আছেন? হ্যাঁ, এর চাষ দিচ্ছেন কেন? নাম শাক বলবো, নাম গাছ বলবো, তারপর মূলাও বলবো, নানা সবজি। আচ্ছা আচ্ছা, এর কতখানি জমি? 4 দিন না, 4 শতক। এখানে আপনার এই জমি প্রস্তুত করতে কয়দিন সময় লাগে? 1 সপ্তাহ। 1 সপ্তাহ লাগে। এখানে কি কি সার ব্যবহার করেন? এমনি টিএসপি দিছি, সার দিছি, পটাশ দিছি, তারপরে সার দিছি। তারপর যখন কিছুদিন পরে দিব ইউরিয়া দিন পরে গাছ ধরানো করে। এই যে এইভাবে আপনি যে হাতে হাল দিচ্ছেন, এটা তো অনেক পরিশ্রমের একটি কাজ। পরিশ্রম তো তো এই মেশিন ইউজ করতেছেন না কেন? মেশিন করছি, তারপরে যাওয়ার আগে প্রথমে মেশিন দিয়ে হাল দিছেন। আচ্ছা, এখানে তাহলে আপনি কি কি শাক চাষ করবেন? লাল শাক, গাছ নাই, বিলাতি নাই, মূলা আচ্ছা, এগুলো কি খাওয়ার জন্য না বিক্রি করার জন্য? বিক্রি করার জন্য। আচ্ছা, তো এখন এই যে এটা কি শেষ চাষ? না, এরপরে আর কিছু। এবার একটা চাষ দিবেন, তারপরে কি কোনো সার দিতে হবে? তারপরে গাছ ধরানো করে সার দিবি। সার তো দিয়েছি, সার দিয়েছি, দিয়েছি। আচ্ছা। সার দিয়েছি, এই যে সার দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে পটাশ, দেখা যাচ্ছে ডিএপি, দেখা যাচ্ছে। আমি যদি একটু কাছে থেকে দেখাই যে উনি আসলে নিজের হাতে হালগুলো দিচ্ছে, যে এর ফলে আসলে হবে কি নিচে ঘাস গুঁড়াতে হ্যাঁ, এগুলো ইয়া হয়ে যাবে এবং সারটা পরিপূর্ণভাবে জমির সাথে মিশে যাবে। হ্যাঁ, তার ফলে হবে কি সবজিগুলো পরিপূর্ণ পুষ্টি সহ উৎপাদন হবে এবং বড় হবে। হ্যাঁ। আচ্ছা, এখানে লাল শাক যে আপনি রোপণ করবেন, লাল শাক কতদিনে আপনি বিক্রি করতে পারবেন? এই 22 থেকে 23 দিন। 22 থেকে 23 দিনের মধ্যে লাল শাক বিক্রি করতে পারবেন। হ্যাঁ, বিক্রি করে। আর লাউ শাক? নাও 1 মাসের মধ্যে গাছ ছায়া দেবো, তখন 7 টাকা বেশি। আচ্ছা, এই লাউ শাক কতদিন বেঁচে থাকবে গাছগুলো? ওই যখন পানি না আসবে কিন্তু নাও গাছ এটা কয় মাস? 4 মাস 5 মাস থাকবে নাও গাছ। 5 মাসের মতো। আর এর সাথে রোপণ করবেন হচ্ছে মূলা। মূলা কয় দিনে তোলা যাবে? মূলাও ওই যে 22-23 দিনে তোলা যায়। 22 থেকে 23 দিনে। আর পালং শাক 22 দিনে তোলা যায়। আচ্ছা, আপনার এই 4 শতক জমিতে খরচ হয়েছে কেমন? বা সম্পূর্ণ খরচটা আসলে কত আসবে? 4,000 টাকা খরচ হয়। 4000 টাকার মতো। আপনি নিজে শ্রম দিছেন এই জন্য। লেবার নিচ্ছি, লেবার লাগছে না। তাতে আপনি এই যে লাল শাক, লাউ শাক এইগুলো যে উৎপাদন করবেন এবং বিক্রি করবেন, তাতে কত টাকা বিক্রি হবে বলে আশা করছেন? আর তো 4,000, 3,000, 4,000 টাকা খরচ হলি, আবার 5,000 টাকা। 6,000 টাকা। তার মানে খুব একটা লাভ না, না, কিন্তু পরিশ্রমটা তো অনেক বেশি। পরিশ্রম বেশি। তাই এই সকালবেলা 700 টাকা বেচছি, হ্যাঁ, কিস্তি দিচ্ছি ফুরাই গেছে গাছ, 200 টাকা বাবার বসছি। আচ্ছা, তো এই যে প্রতিদিনই 3-4 হাজার টাকা ইনভেস্ট করে পরিশ্রম করে তার পরবর্তীতে আপনার 2 থেকে 3 হাজার টাকা লাভ হবে, লাভের পরিমাণটা তো খুব বেশি না। তাহলে এই কাজটার সাথে জড়িত থাকার আসলে কারণটা কি? কারণটা খালি একটা না, এই যে ফেসে গেল, হ্যাঁ। ওই যে ময়দা রোদ আমার, ওই আলু আমার, আচ্ছা, ওই জন্য আলু শস্য। তাহলে এই যেহেতু কয়েকটা চাষাবাদ আছে, এর সাথে সবজিটাও চাষ করতেছেন এমন? কিছু পাই, ওই যে ফেসে গেল কিছু পাই। হ্যাঁ। এই যে শস্য নাম তো ছোট, ওটা আমার ওই ধরনের টাকা আছে, ওখানে যে শস্য দিয়েছি আমার কর্মই এটা। বুঝতে পারছি। তো দর্শক, বিষয়টা হলো যে উনি হচ্ছে মিশ্র চাষ পদ্ধতিতে কাজ করতেছেন। ওনার সরিষার ক্ষেত আছে, কালাই রোপণ করেছেন। উনি হয়তো ধানের সময় ধানও করে। তো যেহেতু এখন শীতের সময় সবজির সময়, সেই ক্ষেত্রে উনি সবজিটাকে কন্টিনিউ চালাচ্ছেন, যাতে ওনার একটা বাড়তি খরচ, মানে বাড়তি একটা ইনকাম হয়। এই যে কাল 1800 টাকা সারা নিচ্ছি, এই